আমি আপনাদেরকে বলছি, যাদের ঘরের তালিকায় নাম আছে, সরকারি টাকা নিতে 1 পয়সা কাউকে দিতে হয় না। আপনারা কাউকে 1টা টাকা দেবেন না। যদি কোনো নেতা, কোনো মেম্বার আপনাদেরকে বলে যে টাকা না দিলে ঘর পাবি না, আমার কাছে চলে যাবেন, ঘর পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। যদি টাকা নিয়ে ঘর না করেন, এফআইআর কিন্তু হবে। এবার রাজ্যে আবাস দুর্নীতির অভিযোগ নতুন নয়। বুধবারই অভিযানে নেমে টাকি পুরসভা নির্দেশ দেয়, আগামী 15 দিনের মধ্যে আবাস যোজনার ঘর তৈরি করতে হবে, না হলে সরকারি টাকা ফেরত দিতে হবে। উপভোক্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। 24 ঘন্টা কাটতে না কাটতেই ওই একই ইস্যুতে প্রকাশ্য জনসভা থেকে এমনই বিস্ফোরক মন্তব্য হাসনাবাদের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অলিউর মণ্ডলের। তবে কি দুর্নীতির অভিযোগ ঘুরিয়ে স্বীকার করে নিলেন পঞ্চায়েত প্রধান? আবাসে ঘুঘুর বাসা, ওই একই সুর শোনা গেল তৃণমূল নেতৃত্বের গলায়। আমি চাই যে এই সমস্ত দুর্নীতিগুলো যাতে না হয়, কারণ মানুষকে বাংলার মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে তাদের আওয়াজ তৈরি করার জন্য, তাদের মাথার উপর যাতে একটা ছাদ তৈরি হয়, তারা সেই টাকাটা নিয়ে যাতে অন্যদিকে কোনো জায়গায় খরচ না করে ফেলে। যারা টাকা পয়সার সঙ্গে জড়িত থাকবে, যদি সেটা প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। টাকা নিয়ে যারা ঘর করবে না, সেটা নিশ্চিতভাবে তার তো একটা ব্যবস্থা হওয়া উচিত। আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে তোলা আদায়ের অভিযোগেও নাম জড়িয়েছে শাসক নেতার। দলের বিরুদ্ধে মুখ খুলে কার্যত বিতর্কে জড়িয়েছেন তিনি। আবাস যোজনায় দুর্নীতির ইতিহাস তৈরি করেছে শাসক নেতারা, এখন আইওয়াস করে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে কটাক্ষ বিজেপির। কেন্দ্রের আবাস যোজনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার নেতারা দুর্নীতির ইতিহাস তৈরি করে ফেলেছে। যখন এই ধরনের দুর্নীতি প্রকাশ্যে আসছে, তখন এই নেতারা মিথ্যা ভাষণ দিয়ে মানুষের আইওয়াশ করে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বাংলায় দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্র টাকা পাঠানো বন্ধ করতেই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে পাকা ছাদের বন্দোবস্তের প্রতিশ্রুতি দেয় রাজ্য সরকার। সেখানেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এরই মাঝে প্রত্যেক উপভোক্তার কাছ থেকে 7,000 টাকা করে তুলে দেওয়ার নির্দেশ পঞ্চায়েত সদস্যের, নির্দেশ খোদ পঞ্চায়েত প্রধানের। বুধবারই মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। তবে কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, নাকি মানুষের মনে ইমেজ তৈরির নয়া কৌশল? সামিম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।